পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হল পরিবার। সোমবার মালদহের আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আক্রান্ত জিয়াউল হকের স্ত্রী সাবেরা বিবি। গত সপ্তাহে কালিয়াচকের জালালপুরে গুলিতে নিহত হন এক পাপড় বিক্রেতা। সেই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে জিয়াউলকে। অভিযোগ, থানার লকআপে প্রায় 3 দিন ধরে আটকে তাকে মারধর করা হয়। কাউকে 3 দিন ধরে আটকে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এই ঘটনায় কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন সাবেরা বিবি, তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে তার দাবি। তাই এদিন আইনজীবীর মাধ্যমে পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন আক্রান্ত জিয়াউলের স্ত্রী সাবেরা বিবি। পুলিশ কোনো প্রপার সমন ছাড়াই আমার মক্কেলের স্বামীকে ডেকে নিয়ে যায় থানায়। 2 তারিখে 4 তারিখ অবধি ডিটেন করে উইদাউট এনি কেস কানেকশন। আমরা বহুবার জানার চেষ্টা করেছি, বাড়ির লোক গিয়েছে, কিন্তু তারা কোনো কেস কানেকশন সম্পর্কে জানতে পারেনি এবং তারা পরবর্তীতে জানতে পারে তার স্বামীকে অকথ্য অত্যাচার করা হয়েছে কাস্টাডির মধ্যে। 4 তারিখ যখন উত্তেজিত জনতা থানায় যায় তখন পুলিশ সেই আমার মক্কেলের স্বামীকে ছাড়েন এবং একদম খুব খারাপ অবস্থায়, ফিজিক্যাল কন্ডিশন খুব খারাপ থাকার কারণে তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হসপিটালে। ট্রিটমেন্ট হয়, 2 দিনব্যাপী ট্রিটমেন্ট হয়। পরবর্তীতে জানা যায় যে ওকে নিয়ে যাওয়া বা ছাড়া এর মধ্যে কোনো কেস কানেকশন আমরা খুঁজে পাই। আমরা এই ঘটনা জানার পরে আমাদের কাছে মক্কেল আসার পরে আমরা প্রপার ওয়েতে জানিয়েছি, আইসি কালিয়াচক, এসপি মালদা জানিয়েছি আমরা। তারপরে ওখান থেকে কোনো রকম কোনো ফ্রুটফুল রেজাল্ট এখন অবধি না পাওয়ার কারণে আমার মক্কেল আজকে মহামান্য আদালতে দ্বারস্থ হলেন। মহামান্য আদালতে আমরা লিখিতভাবে জানিয়েছি মহামান্য আদালত এই পুরো ঘটনার একটা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট আইসিকে একটা অর্ডার পাস করে। যাকে টর্চার করলেন নাম কি? মোহাম্মদ জিয়াউল হক, তার বাড়ি কালিয়াচক যদুপুর। স্পেসিফিক কি কোনো তদন্তকারী অফিসার? না, আমার 3 জন তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেই আছে। তদন্তকারী আধিকারিক ঠিক নন, কারণ কেসি যেহেতু ফাঁসি তদন্তকারী আধিকারিক হবে। 3 জন অফিসারের বিরুদ্ধেই এই মূল মামলাটা হচ্ছে। হ্যাঁ, কী বলেছেন পুলিশের পক্ষ থেকে? এটা তো একদম আর্টিকেল 26-এর লঙ্ঘন হচ্ছে, মানে হিউম্যান রাইটস অনুযায়ী। এভাবে তো কাউকে ইলিগাল ডিটেনও করা যায় না বা ফিজিক্যাল টর্চারও করা যায় না। সুপ্রিম কোর্টের স্পেসিফিক গাইডলাইন আছে। পুলিশ তার ক্ষমতা প্রদর্শন করেছে অন্যায়ভাবে। আজকে কী করলেন? আজকে মহামান্য আদালতের দ্বারস্থ হলাম। মহামান্য আদালত ডাইরেকশন দিলেন এই পুরো ঘটনার তদন্ত হবে, প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ আছে, পুরো প্রিজার্ভ হবে। পরবর্তীতে আইনের কথা চলবে। নাম আপনি? অ্যাডভোকেট মহিদুল ইসলাম। নিয়ে গেছিল আমার স্বামীকে বলেছে কি তুমি কোনো আর বাড়িতে 2 দিন এলেও কোনো কিছু বলে না, তোমার স্বামীকে অ্যারেস্ট করো ওখানে। এবার আমরা তোমাকে কিসের জন্য তুমি এগুলো করছো? না, তোমাকে ভেততেই হবে, তোমাকে ভেততে হবে। সেখানে দিয়ে যায় এর কাছে 2 ঘন্টার জন্য। এবার 2 ঘন্টার জন্য 3 দিন রাখলে, একে খুব মারলে, সুই কবে মেয়ের আছে। কবে নিয়ে গেছিল? 2 তারিখ। আমার চাইলে ওরা কি দাও 2 ঘন্টার জন্য। কারা অফিসাররা চাইলে পুলিশ কালিয়াচক থানা। এবার কাছে 2 ঘন্টার জন্য দাও আমাকে। এবার 2 ঘন্টার জন্য আমরা দিলাম, দিয়ে এর 3 দিন হয়ে যাচ্ছে তো ওরকম মারছে। আর আমরা বাড়ির মানুষ যাচ্ছে তো দেখতে দেয় না। থানায় গেছিলেন আপনারা? হ্যাঁ, গেছিলাম। তখন কি বলছে? দেখতে দিব না। তারপর কী হলো? এবার 3 দিন পর এবার গোটা গ্রামের মানুষ সব থানা ঘেরাও করলে। কিসের জন্য আমাকে বিনা জ্ঞাতা কিসের জন্য তুমি মারবা? ওটার জন্য আমরা কেস করছি। কিসের জন্য তুমি আমার সামনে, আমার 4টা বাচ্চা নিয়ে আমি কী করে খাবো? এরকম মারামারি আছে কিনা? আপনার স্বামীর নাম? জিয়াউল। আপনি কোথায় থাকেন? যদুপুরে। এখন কী অবস্থা আপনার স্বামী? হসপিটালে নিয়ে গেছি। কী করেন আপনার স্বামী? এরকম মিস্ত্রি কাজ করে আর বাইরে। আজ কোথায় দ্বারস্থ হয়েছেন? ওখানে কোর্টে। কোর্টে দ্বারস্থ হয়েছে। কি চাইছেন এখন? আমি চাই যে আমার স্বামী কী করে খাবে? চলাফেরা করতে পারছেন? এরকম হাঁটা ওটা এরকম হাত ধরা উঠেছে। না, বলছি আপনার স্বামীকে যে অফিসারগুলো নিয়ে গেছিল তাদের কি চান? আমরা বিচার চাই। আপনার নাম কি? সাবেরা বিবি। কত তারিখ হয়েছিল এটা? 2 তারিখে নিয়ে গেছে। কবে ছেড়েছে? 4 তারিখে।